105 থেকে ড্রাগ শুরু হচ্ছে। তাই 105-এ কী বলেছেন? দ্য সেকেন্ড পয়েন্ট অফ দ্য বিজনেস অফ এ ট্রু ফিজিশিয়ান রিলেটস টু অ্যাকোয়ারিং এ নলেজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইন্টেন্ডেড ফর দ্য কিওর অফ দ্য ন্যাচারাল ডিজিজ। চিকিৎসকের দ্বিতীয় প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক রোগ আরোগ্য সাধনের জন্য ঔষধ সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করা। এ নলেজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইন্টেন্ডেড ফর দ্য কিওর অফ দ্য ন্যাচারাল ডিজিজ, প্রাকৃতিক রোগের ব্যাপারে একটা অভিজ্ঞতা লাভ করা। ইনভেস্টিগেটিং দ্য প্যাথোজেনিক পাওয়ার অফ দ্য মেডিসিন ইন অর্ডার হোয়েন কল্ড অন টু কিওর টু বি অ্যাবল টু সিলেক্ট ফ্রম অ্যামং দেম অন from the list of whose symptoms an artificial disease may be constructed as similar as possible to the totality of the principal symptoms of the natural disease sought to be cured. কারণটা কি? কারণ এর দ্বারা চিকিৎসা ক্ষেত্রে যে প্রাকৃতিক রোগ আরোগ্য করতে হবে তার জন্যে এমন একটি ঔষধ সমগ্র বা ওষুধের মধ্যে তিনি নির্বাচিত করতে সমর্থন হয় যার সেই রোগ লক্ষণের সমষ্টি সদৃশতম একটি কৃত্রিম রোগ সৃষ্টি করতে পারে। মানে শরীরে ধর একটা রোগ হয়েছে, তাহলে তার জন্য এমনই ওষুধ প্রয়োগ করতে হবে যেটা সেই ওষুধটা যদি কোনো সুস্থ মানুষের দেহে দেওয়া হয় তবে সেই রোগের সিমটমসগুলো ফুটে উঠবে সেই সুস্থ মানুষটার দেহে। তাই এর ব্যাখ্যা কী? আমরা লক্ষ্য করেছি যে হ্যানিম্যান পূর্বে আগে হচ্ছে অ্যাফোরিজম নম্বর 72 থেকে 104 পর্যন্ত রোগের প্রকারভেদ, রোগ সৃষ্টির কারণ, রোগসমূহের লক্ষণসমূহের বর্ণনা এবং রোগ সম্বন্ধে অবশ্য জ্ঞাতব্য বিষয়গুলো বর্ণনা করেছেন। এই অ্যাফোরিজমে তিনি কি বলেছেন? ঔষধ সম্বন্ধে চিকিৎসকের জ্ঞাতব্য বিষয়ে কথা বলতে আরম্ভ করেছেন। তিনি বলেছেন ওষুধ রোগ দূর করার যন্ত্র বা অস্ত্রস্বরূপ। শত্রুকে পরাজিত করতে যেমন উপযুক্ত অস্ত্রের প্রয়োজন হয়, তেমনি রোগ দূর করার জন্য উপযুক্ত জ্ঞান অর্জন করতে হবে। কারণ সদৃশ লক্ষণ বিশিষ্ট ঔষধ ব্যতীত প্রাকৃতিক বা সহজ ব্যাধি দূর করা যায় না। ঔষধ কী কী রোগ লক্ষণ উৎপাদন করতে পারে সেগুলো ভালো করে জানা না থাকলে রোগের সদৃশ লক্ষণ বিশিষ্ট একটি ঔষধ বেছে নিতে পারা যাবে না। যে ওষুধ যে লক্ষণ রোগ উৎপাদন করতে পারে সমলক্ষণে প্রযুক্ত হয়ে সেই ওষুধটি সেই স্বাভাবিক লক্ষণ দূর করতে সমর্থ হবে। অতএব একটি ঔষধ সম্বন্ধে সঠিক জ্ঞান চিকিৎসকের থাকতেই হবে।